আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রেন ও গতিবেগের বেসিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যে বেসিকটা মূলত আমাদের এখানে কিভাবে অঙ্ক করতে হবে, ইউনিট কনভার্সনটা কিভাবে করব সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তাহলে এখানে দেখো আমি একটা লিখে রাখছি, ছোটোবেলায় আমরা যে এককগুলো পড়তাম, আমরা ছোটোবেলায় কী এককগুলো পড়তাম এখান থেকে আমরা দেখে আসতাম কি পড়তাম, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, এভাবে পড়ে আসতাম। ছোটোবেলায় আমরা মনে রাখতাম এককগুলা কীভাবে, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে কি মিটাইবে, শান্তি মিটাইবে। তো এখন আমরা তো জানি সেই যে একক, এই এককটা কয়টা, এখানে 7টা। তাহলে আমরা ধরে নেই যে এই এককগুলা কয় ভাই, ওরা 7 ভাই। প্রথম ভাই কে, সবচেয়ে বড় ভাই, সবচেয়ে বড় ভাই হচ্ছে কিলোমিটার, তারপরে কে হেক্টোমিটার, তারপরে ডেকামিটার, তারপরে মিটার, তারপর কি হয়ে যাবে ডেসিমিটার, তারপর কি হবে সেন্টিমিটার, তারপরে কি বলতে পারবো আমরা, মিলিমিটার বলতে পারো। সবচেয়ে ছোট ভাই হচ্ছে কে, মিলিমিটার। এখন দেখো আমরা যদি বলতে পারি যে একটা মায়ের গর্ভে একটা শিশু কতদিন করে থাকে, 10 মাস। তাহলে এখানে যে বড়, সবচেয়ে বড় এককটা হচ্ছে কিলোমিটার। তাহলে কিলোমিটারের কতদিন পরে আবার হেক্টোমিটার জন্মগ্রহণ করছে, তাহলে 10 মাস পরে। কারণ আমরা জানি একটা মায়ের গর্ভে একটা শিশু কয় মাস করে থাকে, 10 মাস। যেহেতু এরা 7 ভাই, তাহলে এটা 10 মাস। আবার হেক্টোমিটারের কত মাস পরে এটা হবে, 10 মাস। তাহলে 10, এটাও 10। প্রত্যেকটা একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে যাইতে ডিফারেন্স কত হচ্ছে, 10 করে। এখন এইখানে দেখো আমরা একটা কথা লিখছি, কি কথা লিখছি এখানে আমরা, দেখো তো লিখছি এখানে বড় থেকে ছোটটা গেলে, এককে গেলে কি করতে হবে, গুণ করতে হবে। আর ছোট থেকে বড় এককে গেলে কি করতে হবে, ভাগ করতে হবে। এটা তুমি এইভাবে মনে রাখতে পারো যে দেখো আমরা যখন ছোট ছিলাম, ছোট থেকে বড় হয়েছি, কি খায় বড় হয়েছি, ভাত খায় বড় হয়েছি না, এই জন্য এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। আর যদি বড় থেকে ছোটতে যাও, কেউ কি বড় লোক থেকে কেউ কি গরিব হতে চায় না, এই জন্য গুণ করতে হয়। মানে কি তুমি বলতে পারবা গু খাইতে হয়, গু খাওয়া মানে কি করতে পারা, গুণ করা। তাহলে এখান থেকে তুমি এটা মনে রাখতে পারবা কি করতে হয়, এটাকে গুণ করতে হয়। এখন আমি এখানে একটা কথা লিখছি, দেখো 1 কিলোমিটার সমান কত মিটার বলো তো ভাই, এখানে 1000 মিটার। তাহলে কেমনে আমরা বুঝলাম, এখানে খেয়াল করো, দেখো এই যে 1 কিলোমিটার সমান দেখো আমরা কত বলতেছি, 1000 মিটার। কেন হচ্ছে, কারণ দেখো এই কিলোমিটার থেকে তুমি মিটারে আসো, তাহলে এখানে কয়টা ধাপ অতিক্রম করতেছে, 10, 10 কত হচ্ছে 100, 110 কত হচ্ছে 1000। এখন আমরা তো জানি এটা বড় থেকে কোথায় আসছি, ছোটতে আসতেছি। তাহলে বড় থেকে ছোটতে গেলে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 10 কে 100, 110 কত হয়ে যাবে, 1000 মিটার হয়ে যাবে। তাহলে এই জন্য আমরা পড়ে আসছি 1 কিলোমিটার সমান কত মিটার, 1000 মিটার। আচ্ছা, এটাই যদি আবার আমরা বলতে চাই 1 মিটার ইকুয়াল টু কত সেন্টিমিটার, তাহলে দেখো আমরা কোথায় যাবে, এখন মিটার থেকে কোথায় যাচ্ছি, সেন্টিমিটারে যাচ্ছি। তাহলে এটাও কি বড় থেকে ছোটতে আসতেছে। তাহলে বড় থেকে ছোটতে আসার জন্য কি করতে হয়, গুণ করতে হয়। এখন কত দ্বারা গুণ করবো, এটা আমরা 10 আর 10, তাহলে 10কে কত হয়ে যাবে, এটা 100 কি হয়ে যাবে, সেন্টিমিটার। তাহলে কি হবে, 100 সেন্টিমিটার হয়ে যাবে। এই জন্য আমরা পড়ে আসছি কি 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। এখন আমরা যদি আর একটা বলি, দেখো মিলিমিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে যাইতে চাই, তাহলে এখন কোথায় যাচ্ছি আমরা, ছোট থেকে কোথায় যাচ্ছি, বড়তে যাচ্ছি। তাহলে ছোট থেকে বড়তে গেলে কি করতে হবে, আমাকে ভাগ করতে হবে। তাহলে আমরা বলতে পারবো, দেখো 1 মিলিমিটার ইকুয়াল টু কত হয়ে যাবে, 1 ভাগ কত হয়ে যাবে, 10। এটা কোথায় গেলাম আমরা বলতো, এটা সেন্টিমিটারে গেলাম। এখন তোমাকে যদি বলা হয় 1 মিটার ইকুয়াল টু কত কিলোমিটার হবে, তাহলে তুমি কোথায় যাচ্ছ, এখন মিটার থেকে, দেখো তুমি মিটার থেকে কোথায় যাচ্ছ, কিলোমিটারে। তার মানে ছোট থেকে কোথায় যাচ্ছ, বড়তে যাচ্ছ। তাহলে কত দ্বারা ভাগ করতে হবে বলো তো ভাই, 10কে কত হচ্ছে 100, 110কে কত হবে 1000। তাহলে 1 মিটার ইকুয়াল টু আমি বলতে পারবো না, 1 ডিভাইড বাই কত হয়ে যাবে, 1000 কিলোমিটার। যেহেতু আমরা কি ছোট থেকে বড়তে যাচ্ছি, তাহলে ছোট থেকে বড়তে গেলে কি করতে হবে, ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত হয়ে যাবে, 1 ডিভাইড বাই কত হয়ে যাবে, 1000 কিলোমিটার হয়ে যাবে। এখন আমরা একটা ইউনিট কনভার্সন খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন তোমাকে যদি বলা হয়, কি বলা হলো এখানে, 10 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করো। 10 মিটার পার সেকেন্ডকে, 10 মিটার পার সেকেন্ডকে আমরা কোথায় যাচ্ছি, কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে বলছে, তোমাকে কিলোমিটার পার আওয়ার যাইতে বলছি। তাহলে তুমি এখানে একটু খেয়াল করো, দেখো তো এখানে আছে কত, তোমার 10, উপরে আছে মিটার, নিচে আছে কি আছে, সেকেন্ড আছে। তাহলে তুমি বলো এই যে উপরে মিটার, মিটার থেকে তুমি কোথায় যাবা, কিলোমিটারে।
ছোট থেকে যদি বড়তে যাও তাহলে ছোট থেকে বড়তে গেলে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে কত দ্বারা ভাগ করতে হবে, তোমাকে 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে কত হয়ে যাবে, ইনটু আমরা বলতে পারবো এটা 1 ডিভাইড বাই কত হয়ে যাবে 1000। কারণ দেখো এখানে আমরা এর আগে লিখছিলাম যেহেতু আমরা যদি ছোট থেকে বড় এককে যাই তাহলে কি করতে হবে, এটা আমাদের ভাগ করতে হবে। তাহলে কত দ্বারা ভাগ করছি, 1000 দ্বারা। এখন এটা হচ্ছে সেকেন্ড, সেকেন্ড থেকে কোথায় হচ্ছে আওয়ারে, তাহলে এটাও ছোট থেকে বড়তে যাচ্ছি, তাহলে কত দ্বারা ভাগ করতে হবে, 1 ডিভাইড বাই কত 3600। এখন এটা কি আকারে আছে, আমাদের এর সাথে ভাগ আছে, তাহলে যদি গুণন দেই উল্টায় যাবে, তাহলে কত লিখতে পারবো, 1 ডিভাইড বাই কত হবে 1000 ইন্টু 3600 ডিভাইড বাই কত হয়ে যাবে, এটা আমাদের 1। এখন 2 শূন্য 2 শূন্য কাটা, 5 দুগুণা কত হয়, এটা আমাদের 10, 5 দুগুণা কত হয়ে যাবে, এটা 10। তাহলে 2 দিয়ে কাটাকাটি করি, 5 দুগুণা 10, এটা কত হবে 18 দুগুণ কত হবে 36। তাহলে এটা আমরা কত বলতে পারবো, 10 ইন্টু 18 ডিভাইড বাই কত হয়ে যাবে 5 হয়ে যাবে। 5 অক্ষে 5, 5 দুগুণা 10, তাহলে কত হয়ে যাবে 18 দুগুণা 36। এটা কি হয়ে যাবে আমাদের কিলোমিটার পার কি হবে আওয়ার। এখন একটা জিনিস এই জায়গায় সবাই খেয়াল করো ভাই, সব সময় কিন্তু আমরা এটাকে এইভাবে আর করব না, আমরা শর্টকাটে বানাই নেব। কীভাবে বানাই নেব, দেখো যদি আমরা ছোট থেকে বড়তে যাই তাহলে উপরে কোনটা রাখবো, বড় রাখবো। 18 ডিভাইড বাই কত হয়ে যাবে 5 হয়ে যাবে, হ্যাঁ। আর এখন আমরা আরেকটা ইউনিট কনভার্সন দেখি। দেখো এখানে যদি আমরা আরেকটা ইউনিট কনভার্সন দেখতে চাই তাহলে কেমন হয়, দেখো তো খেয়াল করো। এটা আমরা ধরলাম কত, এটা 72 কিলোমিটার পার আওয়ার। এটা মনে করো যে ধরলাম আমরা কত, এটা 72 কিলোমিটার পার কিসে আছে বলো তো, এটা আওয়ার। এটা থেকে কোথায় যাব আমরা, মিটার পার কোথায় যাব, সেকেন্ডে যাব। তাহলে তখন কি হয়ে যাবে, তখন একটা জিনিস খেয়াল করো, এখানে তো আছে আমাদের কত 72, উপরে কি আছে আমাদের কিলোমিটার, আর নিচে কি আছে আওয়ার আছে। তাহলে তুমি এখানে একটু খেয়াল করো, 72 1 কিলোমিটার সমান কত মিটার আমরা বলতে পারবো, 1000 মিটার। যেহেতু এটা কি করতেছি, এটা বড় থেকে ছোটতে যাচ্ছে, তাহলে বড় থেকে ছোটতে গেলে কি করতে হয় আমরা জানি, গুণ করতে হয়। তাহলে কত দ্বারা গুণ করতে হবে, 1000। আর এটা কত হচ্ছে, আওয়ার থেকে সেকেন্ডে যাচ্ছে, যেহেতু বড় থেকে ছোটতে যাচ্ছে, তাহলে বড় থেকে ছোটতে গেলে কি করতে হয়, আমাদের গুণ করতে হয়। তাহলে বড় থেকে ছোটতে গুণ করলে কত হবে, 3600। 2 শূন্য 2 শূন্য কাটা, এখন 5 দুগুণে কত হয়ে যাবে 10, 18 দুগুণে কত হবে 36। এখন খেয়াল করো এখানে 72 ইন্টু কত হচ্ছে, এটা 5 ডিভাইড বাই কত হচ্ছে 18। এখন যেহেতু আমরা কাটাকাটি করলে যদি খেয়াল করি, 18 18 4 18 কত হবে 72, 4 5 কত হয়ে যাবে 20। তাহলে এটার এককটা কী হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড। কিন্তু এখন আমরা যদি আমাদের একক কনভার্সন বলে তাহলে এখন আমরা আর এত বড় করে ভাঙবো না, আমরা শুধু মনে রাখবো কত 5/18। তাহলে তুমি এখান থেকে একটু মনে রাখতে পারো। দেখো যদি বড় থেকে ছোটতে যাও তাহলে বড় থেকে ছোটতে গেলে কি হবে, যেহেতু ছোটতে যাচ্ছে তাহলে ছোটটাকে উপরে রাখবা আর বড়টা কোথায় রাখবা, নিচে রাখবা। আর এইখানে দেখো ছোট থেকে বড়তে যাচ্ছ, তাহলে বড়টাকে কোথায় রাখবা, উপরে, আর ছোটটাকে কোথায় রাখবা, নিচে রাখবা। এখান থেকে আমাদের আরও একটা সূত্র আছে, সেই সূত্রটা কি সূত্র আমরা একটু খেয়াল করি। দেখো সূত্রটা যদি একটু খেয়াল করি, আমরা জানি, দেখো এস ইকাল টু সমবেগের একটা সূত্র ছিল। এস ইকাল টু আমরা কি বলতাম, ভিটি। এসকে বোঝা হচ্ছে দূরত্ব, ভিতে বোঝায় বেগ, ইন্টু কি জানি আমরা, সময় জানি। তাহলে বেগ ইন্টু কি হয়ে যাবে, সময়। আমরা জানি দূরত্বের এককটা হচ্ছে কেন কি হয়ে যাবে, দূরত্বের একক হচ্ছে মিটার, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর সময়ের এককটা কি হয়ে যাবে এখানে আমাদের সেকেন্ডে হয়ে যাবে। এখন দেখো আমরা সূত্রে একটাই শিখছিলাম, এস ইকাল টু কি শিখছিলাম আমরা বলতো ভাই, ভিটি। তাহলে এস মানে কি বলা হচ্ছে দূরত্ব, ভি মানে কি হবে বেগ, আর টি মানে কি হচ্ছে সময়। তাহলে দূরত্বের এককটা কি হবে মিটার, বেগের একক হবে মিটার পার সেকেন্ড, আর সময়ের একক কি হয়ে যাবে, সেকেন্ড হয়ে যাবে। এখন তোমাকে যদি বলা হয় বেগ বের করতে, তাহলে দেখো তো বেগ ইকাল টু আমি কি বলতে পারবো, দূরত্ব ডিভাইড বাই কি বলা যাবে এখানে বলো তো ভাই, এটা সময় বলা যাবে, সময়। আবার যদি তোমাকে বলা হয় সময় বের করতে বলে, তাহলে সময় ইকাল টু আমরা কত লিখতে পারবো, সময় ইকাল টু দূরত্ব ডিভাইড বাই কি হয়ে যাবে বলো তো, বেগ হয়ে যাবে।